এ কোন ধরনের গণতন্ত্র? গণতন্ত্রের নামে গুন্ডামি। বিরোধীদের দেখা গেছে বিভিন্ন সময়ে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করতে। খোদ উপাধ্যক্ষকে এবার দেখা গেল দলবল নিয়ে সাংবাদিক তথা RNI নথিভুক্ত সংবাদপত্রের সম্পাদক সানিদ দেবরায়ের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে। তাহলে কি রাজ্যের সংবাদ মাধ্যমের গণতন্ত্র আবারও ভুলুণ্ঠিত হতে চলেছে? তাদের কিছু নেই, আমি সাবধান করে দিচ্ছি। আজকে আমার শুভাকাঙ্ক্ষীরা আমাকে না বলে এখানে এসে গেছে, আর আমি যেদিন ডাকবো সেদিন কি হবে জেনে নিন। ত্রিপুরা রাজ্যে আপনাকে কোনো মুখিয়া রামপ্রসাদ পালের হাত থেকে আপনাকে রক্ষা করতে পারবে না। এখন রাজ্যে আছি আমরা। বিধানসভার দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ প্রকাশ্যে মাইক উঠিয়ে একজন পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে এই ধরনের বক্তব্য রাখছেন। কি অপরাধ ছিল সাংবাদিক সানিদ দেবরায়ের? রবীন্দ্র ভবনের সামনে সাংবাদিকদের গণ অবস্থানে সাংবাদিকদের নানাবিধ দাবি দাওয়াকে গুরুত্ব দিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের কিছু কাজকে সাংবাদিকদের বিরুদ্ধে অনৈতিক কাজ হিসেবে আখ্যা দিয়ে বক্তব্য রেখেছিলেন। এই ছিল সানিদ দেবরায়ের অপরাধ। রাজ্যে গণতন্ত্র কলুষিত করবার জন্য যে সমস্ত লোকজনেরা সাংবাদিকদের রক্তচক্ষু প্রদর্শন করছে এবং যে পদাধিকার বলে তারা করছে, সেই পদাধিকার ক্ষুণ্ণ করতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে অপসারণ করতে হবে। গণতান্ত্রিক দেশে একজন সাধারণ মানুষ যে কোনো রাজনৈতিক নেতাকে অসাধু আখ্যায়িত করে অপসারণ চাইতেই পারে। সে চাওয়া গণতান্ত্রিক অধিকারের মধ্যেই পড়ে। যদি সেই বক্তব্যের মধ্যে কোনো অসাংবিধানিক কিছু থেকে থাকে, তাহলে একজন আইনের মানুষের কাছ থেকে আইনি আশ্রয়ে যাবে, সেটাই আশা করা যুক্তিসঙ্গত। সেদিকে না গিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় খোদ সাংবাদিক সানিদ দেবরায়ের বাড়ির সামনে গিয়ে হুমকি প্রদান করছেন। এ কোন ধরনের গণতন্ত্র? তাদের কিছু নেই, আমি সাবধান করে দিচ্ছি। আজকে আমার শুভাকাঙ্ক্ষীরা আমাকে না বলে এখানে এসে গেছে, আর আমি যেদিন ডাকবো সেদিন কি হবে জেনে নিন। ত্রিপুরা রাজ্যে আপনাকে কোনো মুখিয়া রামপ্রসাদ পালের হাত থেকে আপনাকে রক্ষা করতে পারবে না। রাজ্যের বুকে সংবাদপত্রের সম্পাদককে এই ধরনের হুমকি বিগত বেশ কিছু বছর ধরে শোনা যায়নি। বাসস্থানগতভাবে সাংবাদিক সানিদ দেবরায়ের বাড়ি আর ভারপ্রাপ্ত অধ্যক্ষের বাড়ি কাছাকাছি। যতই যুক্তি দেওয়া হোক না কেন, এই জমায়েত যে সাংবাদিক সানিদ দেবরায়ের বাড়িতে লক্ষ্য করে করা হয়েছে, সাধারণ মানুষের মধ্যে তা নিয়ে ন্যূনতম ধোঁয়াশা নেই। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এই ধরনের অবরোধ সাধারণত বিরোধী দলগুলি করে থাকে। সাংবাদিকদের বাড়ির সামনে এই ধরনের ঘটনা নজিরবিহীন। শুধু তাই নয়, সাংবাদিক সানিদ দেবরায়ের ছবিতে ক্রস চিহ্ন দিয়ে ফিল্মি কায়দায় যে পোস্টার সাঁটানো হয়েছে, তা সিনেমার পর্দাগুলিতে মাফিয়া গ্যাংকিং বা উগ্রপন্থী ডেরাতে এরকম ছবি দেখা যায়। সানিদ দেবরায়ের বাড়ির সামনে এই ধরনের জমায়েত উপাধ্যক্ষ আগাম জানতেন না, এমন যুক্তি শুনলে ঘোড়াও হাসবে। যতখানি জানা গেছে, সাংবাদিক সানিদ দেবরায়ের বাড়ির সামনে মেন রোড আটকে এই জমায়েত করার আগে আরক্ষা প্রশাসনের কাছ থেকে কোনো রকম অনুমতি নেওয়া প্রয়োজন বোধ করেনি ভারপ্রাপ্ত অধ্যক্ষের লোকজনেরা। সুদীপ দত্ত ভৌমিক এবং শান্তনু ভৌমিকের খুনের রক্তের উপর দিয়ে এগিয়ে চলা সাংবাদিকদের এই দিনটি দেখাই বাকি ছিল। দুর্ভাগ্যের হলেও সত্যি, এখন পর্যন্ত প্রশাসন কিংবা শাসক দলের পক্ষ থেকে নিন্দাসূচক বক্তব্য শুনতে পায়নি রাজ্যবাসী। আর তা যদি চলতে থাকে, তাহলে রাজ্যের গণতন্ত্রের ডঙ্কা বাজবে যে অচিরেই, সে কথা বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।